হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিসিসি স্টুডিও। সাথে আছে আমি মোহাম্মদ শরীফ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিও টপিক হচ্ছে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কিভাবে একটি ক্লিপিং মাস্ক করতে হয় সেই জিনিসটা আজকে আমরা জানবো। আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখছেন। বন্ধুরা, যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখছেন, আজকে এই ভিডিওটি আপনাদের অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, না হলে কিন্তু আপনারা পুরোপুরি ভিডিওটি বুঝতে পারবেন না। মাস্কিং কীভাবে করতে হয় সেই জিনিসটা আপনারা কমপ্লিটলি বুঝতে পারবেন না। সো আমি আমার অ্যাডোবি ফটোশপে চলে আসলাম। দেন এখন আমি একটি টেক্সট লিখব। আমি একটা টেক্সট লিখব, MASK মাস্ক। হ্যাঁ, আজকে আমরা এই টেক্সটটিকে মাস্কিং করব। ব্যাকগ্রাউন্ডটিকে দিয়ে আমরা লেখাটাকে মাস্কিং করব। সো এখন আমরা আমাদের লেখাটা লিখে নিলাম। এখন জানার বিষয় হচ্ছে যে ফটোশপ আর ইলাস্ট্রেটর কিন্তু কীভাবে মাস্কিং করতে হয় এর আগে আমি একটি ভিডিও দিয়েছি, দেন চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। হ্যাঁ, এখন আমরা অ্যাডোবি ফটোশপে কীভাবে মাস্কিং করতে হয় সেই জিনিসটা আজকে আপনাদেরকে কমপ্লিটলি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা দেখতে হবে কমপ্লিটভাবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সো এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা লিখে ফেলেছি, দেন এখানে যে লেয়ার্স আছে, লেয়ার্স থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সট। আমি যে টেক্সটটা লিখেছি, টেক্সট নামে একটা লেয়ার হয়ে গেছে। দেন এই পিছনে যে কালারটা, কালারফুল কালার দেখছেন, দেন এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা লেখার ভিতরে কীভাবে নিব। লেখার ভিতরে শুধু থাকবে, দেন লেখার বাহিরে থাকবে না। এইটাকেই বলা হয় ক্লিপিং মাস্ক। সো সেই জিনিসটা আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন, এখন আমাদের কাজ হচ্ছে কিবোর্ড থেকে প্রথমে আমি কন্ট্রোল প্রেস করব। দেন কন্ট্রোল প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যখন আমি আমার টেক্সটের উপরে আমার মাউস পয়েন্টার রেখেছি, দেন এখান থেকে সিলেকশনের একটা আপনার আইকন দিয়েছে। দেন এখন যদি আমি টেক্সটের এই জায়গায় ক্লিক করি, হ্যাঁ, এই জায়গায় ক্লিক করলে কিন্তু আমার সিলেকশন হচ্ছে না। সো এখন আমার কি করা দরকার, অবশ্যই আমি কন্ট্রোল চেপে এই টেক্সটের যে আইকনটা আছে, দেন এই জায়গায় আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন, দেন ক্লিক করার সাথে সাথে কিন্তু টেক্সটের জাস্ট শুধু টেক্সটের এরিয়াটুকু কিন্তু আমাদের সিলেকশন হয়েছে, দেন আদারওয়াইজ কোনো কিছু সিলেকশন হয় না। সো এখন যদি আমি মাস্কিং করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে। দেন এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট না করি, সেক্ষেত্রে কিন্তু মাস্কিং হবে না। তো এখন মাস্কিং করার জন্য আমাদের লেয়ার্সের যে বারটা আছে, দেন যদি আমরা নিচে চলে আসি, হ্যাঁ, নিচে চলে আসলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে অ্যাড মাস্কিং। এটাতে দেখতে পাচ্ছেন অ্যাড লেয়ার মাস্কিং নামে যে অপশনটি আছে। দেন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে যদি আমরা ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন অবশ্যই এটা মাস্কিং হয়ে গেছে। মাস্কিংটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের যে উপরে টেক্সটটি আছে এইটাকে যদি আমরা একটু হাইড করে দিই, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাইড হয়ে গেছে। সো এখন তো আমাদের মাস্কিং করা শেষ। এখন কিন্তু আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে ঠিক মতো কাস্টমভাবে লেখাটা দিতে পারবো না। সো কিসের জন্য দিতে পারবো না সেই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করবো। আগে আমি আপনাদেরকে মুভ করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা মুভমেন্ট লড়ছে না। আমি চাইছি শুধু আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি এটার লেখাটার ভিতরে পজিশন অনুযায়ী এটাকে ফিক্সড করবো। সো সেই জন্য আমাদের কী করতে হবে, আমাদের লিঙ্কটাকে ছেড়ে দিতে হবে। লিঙ্ক ছেড়ে দেওয়ার জন্য এই জায়গায় একটি আংটার মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন, আইকন দেখতে পাচ্ছেন। সো এটাকে লিঙ্কটাকে আমরা ভেঙে দিলাম, লেফট বাটন ক্লিক করে, দেন এটাকে আমরা লিঙ্কটাকে ভেঙে দিলাম। দেন এখন যদি আমরা টেক্সটটাকে শুধু ধরি, টেক্সটটাকে শুধু বড় করতে যাই, দেখতে পাচ্ছেন শুধু টেক্সটটা বড় হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু না। এখন আমরা আবার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, দেন ব্যাকগ্রাউন্ডটাকে একটু ছোটো করে দিই, চাইলে আমাদের মন মতো করে আমরা পজিশন করে নিতে পারবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি বোঝার চেষ্টা করবেন, অ্যাটেনশন। হ্যাঁ, সেম এইভাবেই আমরা অ্যাডোবি ফটোশপে মাস্কিং করতে পারি। সো আদারওয়াইজ কোনো ওয়ে নাই। সো আমাদের যেহেতু এভাবেই মাস্কিং করতে হবে, সো আজকে ভিডিওটি কিন্তু অবশ্যই আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট। যারা আমরা নতুন গ্রাফিক ডিজাইন শিখছি, হ্যাঁ, তাদের জন্য কিন্তু অবশ্যই এটা কি ইম্পর্টেন্ট পার্ট। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কীভাবে মাস্কিং করবো। দেন আমি যেভাবে কথাগুলো বলেছি, আমি যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, দেন সেমভাবে আপনারাও
চেষ্টা করবেন, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা পারবেন, চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি অবভিয়াসলি পারবেন, 100% পারবেন ভিডিওটি। এখন আমরা আরেক ওয়েতে আমরা মাস্কিং করে দেখব যে কিভাবে একটা রাউন্ড শেপ নিতে হয়, দেন রাউন্ড শেপ নিয়ে কিভাবে মাস্কিং করতে হয়। হ্যাঁ, এই বিষয়টি আজকে আবার আমি আরেকটি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড নিয়ে দেন এটাকে আবার দেখাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা নিলাম, এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, দেন এটাকে আমি কাট করে নিলাম কন্ট্রোল এক্স চেপে, দেন আমি এখানে এনে পেস্ট করে দিলাম, ডান। এখন এটাকে আমরা একটু ছোট করে দিয়ে আমাদের আর্টবোর্ড অনুযায়ী আমরা নিয়ে নিই। হ্যাঁ, ওকে। এখন আমরা এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গলটি নেব, দেন এখান থেকে আমরা স্ট্রোক কালারটাকে নান করে দিই। হ্যাঁ, ফিল কালারটা থাকুক, জাস্ট আমাদের ফিল কালার থাকলে হচ্ছে। দেন এখন আমরা এটাকে আর্টবোর্ডে সিলেক্ট করে শিফট চেপে এটা প্রফেশন অনুযায়ী আমরা এটা বড় করে নিই। ডান, এখন বড় হয়ে গেছে। দেন সেম ওয়েতে আমরা মাস্কিং করব। হ্যাঁ, আমরা যেভাবে কন্ট্রোল চেপে আমাদের টেক্সট টুলটিকে আমরা সিলেক্ট করেছিলাম, দেন সেম ওয়েতে আমরা এই রাউন্ড রেক্টেঙ্গলটিকেও আমরা সিলেক্ট করব আগে। হ্যাঁ, কন্ট্রোল চেপে সিলেক্ট করে নিলাম। দেন এখন কিন্তু আমার যে রেক্টেঙ্গলটি আছে, রেক্টেঙ্গলটি ধরে যদি আমি মাস্কিং করে দিই তখন কিন্তু মাস্কিং কিন্তু হবে না। সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। আমাদের যে রেক্টেঙ্গলের এরিয়াটুকু আছে সেটাকে আমরা কন্ট্রোল চেপে আমরা আগে সিলেক্ট করেছি, দেন যে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা মাস্কিং করব সেই ব্যাকগ্রাউন্ডটিকে এখন ধরে দেন অ্যাড লেয়ার মাস্কিংয়ে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন মাস্কিং হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না। সেম ওয়েতে আমরা এটাকে হাইড করে দেবো। হ্যাঁ, হাইড করে দিতে পারি বা ফেলেও দিতে পারি, মাই ব্যাপার। দেন ওকে, হ্যাঁ, আমরা কিন্তু সেমভাবে লিঙ্কটাকে আমরা ছেড়ে দিয়ে এটাকে প্রফেশনাল যে বড় করতে পারি, দেন ছোট করতে পারি। সো আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে এইটাই ছিল, ঠিক আছে। আজকের এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং কি একটি কমেন্ট আপনাদের কাছে আশা করছি। সো আগামী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।